যেমন ধরে নিন আমাদের বিরুদ্ধে সংশয়বাদীরা ঢুকেছে কি যে নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব শর্ম নাই, ধরে না। আচ্ছা, কোন মানুষের মনের মধ্যে এইটা ঢুকে নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, আচ্ছা আমি যদি এখানে কোরআন হাদিস বাটিয়াও খাওয়াই আপনাদের কলেজের মধ্যে ঢুকবে? কারণটা কি? মিথ্যা কথা কয়, কথাই তো মিথ্যা। বুঝাতে পারছি? মাসালা কঠিন না সহজ? অনেক কঠিন মাসালা, অনেক কঠিন। বেয়াকুব ভাই, বেয়াকুব ভাই আপনি বসেন। বেয়াকুব ভাই, বেয়াকুব ভাই বসবেন কি বসবেন না আপনি এটা করেন। বেয়াকুব ভাই, এই বেয়াকুবকে দেখছেন প্রথম থেকে ওটা ঠিক করে দেখছেন? বেয়াকুব ভাই, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? ট্রেন আবিষ্কার করার জন্য? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? কামান বানাবার জন্য? কম্পিউটার আবিষ্কার করার জন্য? না না না, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ফেরাউনের চেহারা মানুষের মতো ছিল কি ছিল না? কিন্তু মানুষ না। নমরুদের চেহারা মানুষের মতো ছিল কি ছিল না? কিন্তু মানুষ না। সাদ্দাদের চেহারা মানুষের মতো ছিল কি ছিল না? কিন্তু মানুষ না। কারুনের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না। আবু জাহেলের চেহারা কিন্তু মানুষ না। এই মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা বদলে গেছে। চেহারা না, ইসলাম গ্রহণ করার আগে যে চক্ষু, ইসলাম গ্রহণ করার পরে কান, নাক, হাত, অবয়ব, কিন্তু পরিবর্তন কি হয়েছে? এখন ওমরের কথা পানিতে শোনে, ওমরের কথা এখন বাতাসে শুনে, ওমরের কথা মাটিতে শোনে। এমন কি পরিবর্তন হইল? কলম জোরে বলেন। চেহারা পরিবর্তন না, কোনো কিছুর পরিবর্তন হয় নাই, চেহারা আগের মতোই, কিন্তু ভিতরে যে কলবটা পরিষ্কার হয়ে গেছে। এর জন্য মিশরের নীল নদের কাছে চিঠি লেখছে, নীল নদ, যে আল্লাহর হুকুমের জারি হওয়া, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় না। পানিতে কথা শুনে মদিনার থেকে বসি ইয়া সারিয়াতুল জাবাল, এই আওয়াজ বাতাস সিরিয়ায় পুছায়া দিছে। বাতাস কথা শুনে মদিনার মধ্যে একবার ভূমিকম্প, লাঠি দিয়া বাড়ি মারছে, থাম। ভূমিকম্প থামিয়া গেছে। বেলালে হাফসির মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকা তিনি মালিক ছিলেন না, শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই। ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা। কিন্তু বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ চলে যায় 7 আসমান ভেদ করে আরশের মধ্যে। এমন কি পার্থক্য হইল, এমন কি পরিবর্তন হইল? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে নিজের ঔরসজাত 70টা কন্যা সন্তানকে জেতা কবর দিয়া ফেলাইছে। অথচ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু আর তার সূরাত ধরিয়া দুনিয়াতে আসতো। কি পরিবর্তন হইল? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যেই শরীর একদিন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে শরীর পচিয়া যাবে, ফাটিয়া যাবে, গন্ধ হবে। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো, সে মৃত্যুর 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। যে স্ত্রীকে এত ভালোবাসো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবে চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফুলিয়া গেছে, ফাটিয়া পুঁজ পড়তে আছে। যে স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে তার কাছে তুমি থাকতে পারবা না।
যেই বাবাকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে বাবার পচা লাশের গন্ধ সহ্য করতে পারবা না। যেই সন্তানকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার পরে সন্তানের কাছেও তুমি থাকতে পারবা না। যেই দেহ একদিন ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত সময়, কত টেনশন, কত চিন্তা। কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই, কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো ধ্বংস নাই, সেই রুহুর খবর নাই, চিন্তা নাই, ফিকির নাই। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, তোমার অবস্থাটা কি হবে? যদি আমরা গরু হইতাম কোনো টেনশন ছিল না, মাটির সাথে মিশিয়া যাইতাম। কুকুর হইলে কোনো টেনশন ছিল না, মাটির সাথে ধ্বংস হইয়া যাইতাম। জানোয়ার হলে কোনো টেনশন ছিল না, একদিন অস্তিত্ব বিলীন হইয়া যাইত। কিন্তু হইছি মানুষ, হইছি মানুষ। গরুর সামনে কবর নাই, মহিষের সামনে কবর নাই, কুকুরের সামনে কবর নাই, কিন্তু তোমার আমার সামনে কবর অপেক্ষা করতে আছে। এরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ও কান, গুনার আওয়াজ বেশি শুনছো না নেকের আওয়াজ? ওরে হাত, কত মদের পেয়ালা স্পর্শ করছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদ ঘুষ গ্রহণ করছো, কত খুন, কত জুলুম, কত অত্যাচার, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে না? আল্লাহ মাফ করিয়া দাও। বাবা ও জ্ঞানীরা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো আপিল করা যাবে না। বাবারে, ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র ৩টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বললে কে? তুমি বলবা আব্বু আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবেন, এ জামাই আসছে, বিছানার ব্যবস্থা করো, বাতির ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো। আমার জামাই এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে? ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো সমস্যা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি রাত্রে নক করো, তুমি কে পরিচয় দিতে না পারলি ধর, মার, চোর, ডাকাত, অপমানিত হবা, লাঞ্ছিত হবা। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, মালিক বলবে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। ও আফরুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের নাজ নিম্মতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকি আরশি নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যাইতে পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পুসরে উঠতে পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসরে উঠতে পারো, পুলসরাত পার দিয়া সরাসরি জান্নাতে চলিয়া যাবা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি কবরে যাও, কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চনে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কবরের মালিক বলবে, আমার দুশ্মন আসছে, এ ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি হুফরাতু মিন হুফরাইন নার, এ সাপ জড়াইয়া ধর। লাউ নাফাখা ফিল আরদি মাআন বাতাত কদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুক মারতো, সব কিছু ধ্বংস হইয়া যাইত, একটা ঘাস মাথা জাগাইতে পারতো না। কিয়ামতের মালিকের সাথে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। বাবা, ও আমার মা, যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরে উঠো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়্যা, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়্যা, অমনি নাফরমান ঘুম করিয়া জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ, বাবারে, 1 বছর 2 বছর 3 বছর 30-40 বছর না, যখন পুলসের উপর থেকে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু যাইতেই থাকবে। বাবারে, যাদের ঈমান আছিল, যারা বিশ্বাস করত, তাদের অবস্থা কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজা, এই অসভ্য কথাকার, অসভ্য কথাকার, অসভ্য ইয়াকুব। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ যাদের ঈমান আছে কথা শুনো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। অনেক সময় কলিজার মধ্যে এত জোরে কম্পন হইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং আমার খলিলের কাছে প্রশ্ন করো, বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আসলে বাবারা, আমাদের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা
ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন একদল মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন, 3 ধরনের পাথরের বর্ণনা দেন। আল্লাহ পাক নিজেই বলেন একদল পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাগা পাথরের দলেরা, আমি জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম শক্ত পাথর ভাঙ্গার জন্য হাতুড়িওয়ালা যখন হাতুড়ি দিয়া বাড়ি দেয়, পাথর বলেও হাতুড়িওয়ালা তোমার বাড়িতে আমি ভাঙবো না, তখন হাতুড়িওয়ালা বলেও পাথর জানি আমার ছোট হাতুড়ি তুই ভাঙবি না, আমি তোর জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আসি। এবার বড় হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া ওই পাথর না ভাঙ্গিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে। ওই হাতুড়ি দিয়ে তোমার আমার আল্লাহ মাফ করিয়া দাও, শক্ত কলবকে বাড়ি না দিয়া ছাড়বে না। ও মুসলমান মোমেন, সমস্ত নবীরা কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে, সাহাবারা কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আব্দুল ইবনে আব্বাস কানতে কানতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির আমাদের কানতে কানতে অন্ধ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাদিসের মধ্যে আসছে ওয়ালিজাউ ফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কানতেন মনে হয় কলিজার থেকে গুম 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 কান্নার আওয়াজ বের হয়ে আসতো। বাবা তুমি একটা জিনিস কেন খেয়াল করো না, যারা আল্লাহওয়ালা দিনদার নেককার তাদের চোখে পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। আমরা যারা নামাজ পড়ি না, রোজা রাখি না, গুনার মধ্যে আমাদের চোখে পানি নাই। অথচ উল্টা হওয়া উচিত ছিল, আমরা যারা গুনাহগার আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, আর যারা নেককার তাদের চোখের মধ্যে পানি কম থাকা উচিত ছিল। কিন্তু কেন উল্টা হয়ে গেছে? তার মানে কপাল পুড়িয়ে গেছে, কপাল পুড়িয়ে গেছে। বাবা ও যুবক বাবা রে, ও আমার গরিব বাবারা, দুনিয়াতে রৌদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, গামাইতে গামাইতে শরীর ভিজাইয়া ফেলাইছো। আরাম আয়েশ কি জিনিস পাও নাই, দেখো নাই, অনুভব করতে পারো নাই। দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করতে পারো নাই, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে বড় বদনসিব কপাল পড়ার কেউ হইতে পারে না। ও আমার বড়লোক বাবারা, এসি ছাড়া ঘুমাইতে পারো না, শক্ত বিছানায় তোমার ঘুম আসে না, ছোট্ট একটা কাটার আঘাত সহ্য করতে পারো না, আর খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরের মধ্যে 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ ও আমার গরিব বাবারা, আমি গরিব দেখলে খুবই আফসোস করি, আমার কাছে খুবই মায়া লাগে। গরিবদেরকে আমার নবী কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবী দোয়া করছে, আল্লাহ
দুনিয়াতে আমাকে রাখিও গরিবদের সাথে, আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে, আমাকে হাসর করিও গিয়ে গরিবদের সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বড় লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ও গরিব বাবা, সাহাবারা কত গরিব ছিলেন। আহলুস সুফফারা এত গরিব ছিলেন, এত ক্ষুধার্ত ছিলেন, ঠিক মতো 2টা কাপড় কাউর ছিল না। একটা কাপড় দিয়ে শরীর কোন রকমের ঢাক দেন, নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি হয়ে যাইত, আবার উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যাইত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, অনেক সময় 3 দিন 4 দিন পর্যন্ত খানা খাইতাম না, খানা পাইতাম না, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া থাকতাম। মানুষ মনে করতো ভূতে ধরছে, পারাইতো, কিন্তু আমাকে ভূতেও ধরে নাই, জিনেও ধরে নাই, ক্ষুধার তাড়নায় দাঁড়াইতে পারতাম না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে আম্মা জান আয়েশার থেকে রওয়ায়াত আসছে 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না, এত 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 ক্ষুধার্ত থাকতেন। বাংলাদেশের মধ্যে একজন গরিব পাবা না যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছে, কিন্তু আমার নবী ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধছে। বাংলাদেশে একজন গরিব পাবা না ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছে, কিন্তু সাহাবারা তো ক্ষুধার তাড়নায় পাথর বাঁধিয়ে রাখছে। এরপরও তারা মাওলাকে ভোলে না, মাওলাকে ছাড়ে না। এবার মাওলার উপর অসন্তুষ্ট হয় নাই, অথচ তোমাকে আমাকে মাওলা কত রেজেক দান করছে, কত নেয়ামত দান করছে, এরপর আমার মাওলার হুকুম মানবা না। আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পুষ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে আজকের থেকে নিয়াত করো, না আমি আর নামাজ কাজা করব না। আজকে থেকে নিয়াত করো, ওরে মন আমার জীবন যা কার থাক, আমি আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন? তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবী হইয়া যাইতে আছে। আজকে আমার মুসলমান সন্তানরা মাদক ধরছে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাবা আমি চরমনায় বুঝি না, যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো। যার কাছে গিয়া পারো নেকের কাজ করো, গুনার আমল সারো।
কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়ে যেন মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাওলা আল্লাহ। কিন্তু আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়ে আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, আমার যুবক বাবাকে কবুল করিয়া নাও। ও মাওলা, যুবকদের কাছে শয়তান তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আছে, তোমার নবী সৈনিক হিসেবে কবুল করে না। আমার মুরব্বীদেরকে কবুল করিয়া না। আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم